জাস্ট ভিউটা দেখো, ছানা ঘাগরা। মানে পার্কটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো আর মেনটেন হয় ভালোই। এত ভালো জল ছিটকে গায়ে আসছে লিটারেরি, আমি বুঝে গেছি। অনেকগুলো ঝর্ণা আছে আর কেন্দু ফলের গাছের জন্য এই জায়গাটার নাম হয়েছিল কেন্দুঝাড়। হোটেল থেকে বেরিয়ে আমরা চলে আসলাম সানাঘাগড়ায়। সানাঘাগড়ায় আসার রাস্তাটা কিন্তু খুব সুন্দর, মারাত্মক। ছোটনাগপুর মালভূমির মধ্যে অন্তর্গত হচ্ছে এই কেওনঝাড় ডিস্ট্রিক্টের কেওনঝাড় টাউনটি। সেই জন্য অল্প একটু ছোট হলেও বেশ একটুখানি ঘাট সেকশনের মধ্যে দিয়ে গাড়ি ডাইভ করে আসতে হয়েছে। সুন্দর। আর রাস্তাটা আর সিনিক বিউটি খুব ভালো ছিল। একটু মেঘ করছে, রোদ উঠছে, এরকম একটা পরিস্থিতি। এই মুহূর্তে রোদটা আবার চলে গেছে। তো যাই হোক, আমরা এসে গেছি সানাঘাগড়াতে। এটা হচ্ছে সানাঘাগড়া ওয়াটারফলস এবং সানাঘাগড়া পিকনিক পার্ক, পিকনিক স্পট হোক বা পার্ক হোক, তার এন্ট্রি পয়েন্ট। আর গেটটা দেখো, এই সামনে হচ্ছে গেট। আর এন্ট্রি পয়েন্টে ঢুকতে গেলে সবার প্রথমে বাঁ দিকে, গেটের বাঁ দিকে ঢুকতে গেলে বাঁ দিকে হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কাটতে হবে। এখানে টিকিট কাউন্টারে কি কি টিকিট ফেয়ার আছে সেগুলো লেখা রয়েছে। বড়দের জন্য 20 টাকা, আর সেই হিসেবে নেওয়া হচ্ছে গাড়ি পার্কিংয়ের জন্য, 4 হুইলের জন্য নেওয়া হচ্ছে 50 টাকা করে। তো সব মিলে আমাদের 3 জনের 60 টাকা আর 50 টাকা, 110 টাকা দিয়ে আমরা টিকিট কেটেছি। আর একটা কথা বলে আর কি, টিকিটটা হচ্ছে এইরকম। এটা হচ্ছে সানাঘাগড়ার এন্ট্রি টিকিট। এখানে 20 টাকা, 3 জনের 20 টাকা করে, 60 টাকা আর 50 টাকা ফি, টোটাল 100 টাকা, 110 টাকা আমাদের টিকিটের জন্য লেগেছে। চলো সানাঘাগড়ার ভেতরে যাওয়া যায়। হ্যাঁ, একটা কথা তোমাদের এখানে বলার কথা, সানাঘাগড়াতে যদি তোমরা আসো তাহলে কিন্তু ক্যাশ ক্যারি করবে। এখনো পর্যন্ত মানে যে ফার্স্ট স্পটে এখানে কিউআর কোডের অপশনটা কিন্তু আসেনি। গুগল পে বা জিপে, জিপে বা পেটিএম এই সমস্ত অপশনগুলো নেই। ক্যাশেই এখানে ডিল হয়। অতএব সাথে করে ক্যাশ নিয়ে আসতে সুবিধা হয়। সুন্দরভাবে রয়েছে পার্কিং লট। এখানে বেশ কিছু গাড়ি দাঁড় করানো যায়। আর ঢোকার পার্কিং লটের ডান দিকে এখানটায় কিন্তু পিকনিক স্পটটা রয়েছে। এখানে লেখাই রয়েছে দেখো, এখানে এই জায়গাটা অর্থাৎ ডান সাইডে পিকনিক করার জন্য। আর আমরা যাব এখান থেকে বাঁ দিকে। এখানে কিছু ছোটখাটো ফাস্টফুডের স্টল আছে, চাইলে এখানে কিছু খেয়ে নিতে পারো, স্ন্যাক্স বা কিছু করতেই পারো, অসুবিধা নেই। আর একটা জিনিস, সেটা হচ্ছে এই পার্কিং লটের সামনে সানাঘাগড়া ডেভেলপমেন্ট কমিটির তরফ থেকে কেওনঝাড়ে কি কি দেখার জিনিস আছে এবং সেগুলো কতটা দূরত্ব তার একটা চার্ট এখানে করা আছে। সানাঘাগড়া ওয়াটারফলের থেকে কোন দূরে, মানে কতটা দূরে কোন কোন স্পট, সেটা কিন্তু এই চার্টে সুন্দরভাবে দেওয়া আছে। যেমন বারাঘাগড়া এখান থেকে 4 কিলোমিটার, খান্দাদার এখান থেকে 54 কিলোমিটার, গোনাশিকা 27 কিলোমিটার, বলদেওজিয়ার টেম্পল হচ্ছে 4 কিলোমিটার। এরকমভাবে সব কিছুই রয়েছে। কাঞ্জারি ড্যাম, সীতাবিঞ্জি, তারিণী টেম্পল। আর যারা তোমরা প্রথম আসছো, এখানটাতে আসলে একটা গ্রসলি একটা আইডিয়া পেয়ে যাবে যে কেওনঝাড় টাউনে তোমরা কি কি জিনিস দেখতে পারবে। বিভিন্ন টুরিস্ট স্পট, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য টুরিস্ট স্পট, সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে উইথ তাদের ডিস্টেন্স। চলো সানাঘাগড়া ওয়াটারফলের দিকে যাওয়া যায়। আর এই সানাঘাগড়া ওয়াটারফল ঢুকতে গেলে পার্কিং এর সামনেই একটা পার্ক করা আছে। এখানে একটা ছোট একটা ঝিল টাইপের আছে, যেখানটাতে বোটিং এর একটা ফেসিলিটি রয়েছে, বোটিং করা যায়। আর একটা বাচ্চাদের জন্য অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে, এখানে বাচ্চারা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে। এটা হচ্ছে কিন্তু বোটিং পয়েন্ট। সানাঘাগড়া ওয়াটারফলে যেতে গেলে ডান দিকে পড়বে এই ছোট্ট একটা লেক মতন করা আছে। চলো একবার বোটিং স্পটটা একবার ঘুরে আসি। সানাঘাগড়ার বোটিং এরিয়ার অস্থায়ী জেটির ওপরে আমরা দাঁড়িয়ে রয়েছি। জায়গাটা বেশ ভালো লাগছে। ফ্লোটিং একটা জেটি করা আছে প্লাস্টিকের ড্রাম দিয়ে। আর যখন হয়তো সম্ভবত আজকে কোনো একটা কারণে বোটিংটা বন্ধ রয়েছে, কিন্তু লেকটা বেশ ছোটোর মধ্যে সুন্দর দেখতে। আর এখানে মহাদেবের একটা মূর্তি করা রয়েছে, যেটা এই লেকের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। আর ঠিক বোটিং এরিয়ার উল্টো দিকে এই ছোট টিলাটাকে দেখো, মানে গ্রিনারিসটা বর্ষাকাল হওয়ার জন্য গ্রিনারিসটা খুব সুন্দর লাগছে। একদম সবুজ পাহাড় রয়েছে এই দিকটা, চারপাশেই রয়েছে, সামনের দিক পিছন দিক সব দিকেই রয়েছে। আর
এই বোটিং এর ঠিক অপর পারে কিন্তু গাছ দিয়ে সুন্দরভাবে সানা ঘাগরা কথাটা লেখা রয়েছে। এই সানা ঘাগরা, ঘাগরা কথার অর্থ হচ্ছে কিন্তু ঝর্ণা, আর সানা কথার অর্থ হচ্ছে ছোট। মানে এই ঘাগরা অর্থাৎ এই জলপ্রপাতটার দুটো পার্ট আছে, একটা বড়া ঘাগরা আর একটা সানা ঘাগরা। বড়া ঘাগরাটা 4 কিলোমিটার আর একটু যেতে হবে, আর সানা ঘাগরা যেহেতু ছোট সেই হিসেবে এই জায়গাটার নাম হচ্ছে সানা ঘাগরা। আর একটা কথা বলে রাখি, সানা ঘাগরাতে যখন তোমরা বোটিং এর জন্য আসবে তখন কিন্তু নিজেদের দায়িত্ব নিজেদেরকেই নিতে হবে। এই সানা ঘাগরা ডেভেলপমেন্ট কমিটি কিন্তু কোনো মিসঅ্যাপের দায়িত্ব নেবে না, সেটা স্পষ্টভাবে এই বোর্ডে লেখা রয়েছে। এটা মাথায় রেখে কিন্তু বোটিংটা করবো। পার্কটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো আর মেনটেন হয় ভালোই। আর সানা ঘাগরা ওয়াটারফলসের দিকে যেতে গেলে বেশ কিছুটা হাঁটতে হবে, সিঁড়ি দিয়ে উঠতে হবে, তারপরে কিন্তু সানা ঘাগরায় যেতে হবে। আমরা সেই হাঁটা পথেই আছি, হাঁটা পথে আস্তে আস্তে সিঁড়ির দিকে এগোচ্ছি, সিঁড়ি দিয়ে উঠতে হবে। তবে হাঁটার পথটা বেশ ভালো, গাছের মধ্যে দিয়ে হাঁটার পথ, দুদিকে ছায়া রয়েছে। একটু ভ্যাপসা গরম থাকলেও ছায়া রয়েছে বলে অতটা মনে হচ্ছে না। আর এই গাছ যখন আসলো, গাছ প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে কেওনঝাড়। কেওনঝাড়ের নামটা পড়ার পেছনে কিন্তু একটা অদ্ভুত ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা বলতে কিছু না, এখানে প্রচুর পরিমাণে এই অঞ্চলটাতে, মানে কেওনঝাড় যে অঞ্চলটাতে প্রচুর পরিমাণে কেন্দু ফলের গাছ দেখতে পাওয়া যায়। আর ঝাড় শব্দের অর্থ হচ্ছে কিন্তু ঝর্ণা, অনেকগুলো ঝর্ণা আছে। আর কেন্দু ফলের গাছের জন্য এই জায়গাটার নাম হয়েছিল কেন্দুঝাড়। আর এই কেন্দুঝাড়টাই পরে অপভ্রংশিত হয়ে ধীরে ধীরে কনভার্ট হয়েছে কেওনঝাড়ে। সানা ঘাগরা যে অঞ্চলটা, ওয়াটারফলটা বাদ দিয়ে যে জায়গাটা রয়েছে খুব সুন্দরভাবে সাজানো গোছানো এবং অনেকটা বড় জায়গা, হাতে বেশ কিছুটা সময় নিয়ে আসতে হবে পুরোটা কভার করার জন্য, এটা মাথায় রেখো। আর যত এইবার আমাদের সিঁড়ি দিয়ে ওঠার পালা ছিল, এবার হচ্ছে কিন্তু নামার পালা। যত নিচের দিকে নামছি তত কিন্তু সানা ঘাগরা ওয়াটারফলের গর্জনটা কানে আসছে। এবার সিঁড়ি দিয়ে নেমে যাবো, খুব বেশি অতটা প্রবলেমেটিক নয়, সুন্দর বেবি স্টেপ করা আছে সিঁড়িগুলোতে, সেই রকম ভাবে চলে আসছে। আর এই যে দেখো সামনে কিন্তু দেখা দিয়েছে সানা ঘাগরা। জাস্ট ভিউটা দেখো, সানা ঘাগরার ভিউ। বর্ষাকালে জল পড়ছে, এত ভালো জল ছিটকে গায়ে আসছে লিটারারি, আমি ভিজে গেছি। আর হাওয়া বইছে, ভালো লাগছে। মানে দিনের শুরুটা, মানে আমাদের এই কেওনঝাড়ের স্টার্টিংটা এত সুন্দর ঝর্ণা দিয়ে হলো, মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে গেল, একটা আলাদা এনার্জি চলে আসতো। সত্যি অপরূপ বিউটি সানা ঘাগরা। সত্যি কথা বলতে রাত্রির জেগে ড্রাইভ করে আসা, ক্লান্ত ছিলাম, সারা রাত্রির জাগা, কিন্তু সানা ঘাগরাকে দেখে মনটা পুরো ফ্রেশ, ভালো লাগছে। এই কথা বলতে বলতে দেখো সামনে কিন্তু চলে এসেছি আমরা ডাইনোসর যুগে। এই একটা প্রকাণ্ড ডাইনোসর, প্রাগ ঐতিহাসিক যুগে আমরা চলে এসেছি। নট অনলি ডাইনোসর, এখানে কিন্তু অনেক বিভিন্ন পশু, যেমন বাঘ, ভাল্লুক, হরিণ, চিতা, সমস্ত কিছুর এরকমভাবে প্রতিকৃতি বা স্কাল্পচার করা আছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য।